জামাতে ইসলামের ভিতরে লাল গোলাপি আর বাহিরের জান্নাত আজকে দুটাই ফাঁস করে দিব। ভোট চাইতে গিয়ে জামাতের নেতাকর্মীরা ধ্যাতানি খাইয়া দৌড়ের উপর আছে, সেগুলো মেলাগুলো গোপন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। খুব মজা পাবেন। ভিডিওটা ব্যাপক ছড়াই দিবেন, লাইক কমেন্ট করে ছড়াই দিবেন। আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন ফেসবুক পেজ আছে, সেখানেও এই ভিডিও পাবেন। একবারে ব্যাপকভাবে ছড়াই দিবেন, জামাতের মুখোশটা খুলে দিবেন, ঠিক আছে? তাহলে আসেন আল্লাহর নামে শুরু করি। তার আগে আমার পিনাকি স্যারের একটু অনুমতি নেই। স্যার কি শুরু করব? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ কইছে। পিনাকি স্যার যেহেতু আলহামদুলিল্লাহ কইছে, তার মানে অনুমতি দিয়ে দিছে। আসেন ভোটের মাঠে জামাতের একটু ভণ্ডামি দেখি, ঠিক আছে? সেখানে জামাতে ইসলামের নেতাকর্মীরা কি কইতাছে শোনেন। যতই আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি টুপি রাখি, এগুলো আমার থাকতে পারে, কিন্তু ইমান থাকবে না। আর ইমান না থাকলে এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ দিবেন না। এখানে জামাতে ইসলামের নেতাকর্মীরা দাড়ি পাল্লায় ভোট চাইবার যা কইতেছে, আপনার মাথায় যতই টুপি থাক, মুখে দাড়ি থাক, জুব্বা পাঞ্জাবি যেটাই পরেন, নামাজ কালাম পড়লেও আপনার ইমান থাকবে না যদি দাড়ি পাল্লায় ভোট না দেন। হ্যাঁ, দাড়ি পাল্লা তো ইসলামিক দলের প্রতীক, তাই না? হ্যাঁ, মানে আল্লাহর প্রতীক। এই জন্য এখানে ভোট দিতে হবে। ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে? কথা কি ঠিক কইছে পিনাকি স্যার? কি কন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে। তার মানে পিনাকি স্যার কইছে যেহেতু আলহামদুলিল্লাহ, তার মানে কথা ঠিক কইছে। ঠিক কইছে না ব্যাঠিক কইছে সেটা আপনারা একটু নিজেই কমেন্ট করে জানাই দিবেন, ঠিক আছে? আমাদের পোলাপানও খুব দুষ্টু, যে আমাদের কিছু গোপন ভিডিও কেমন করে কই দিছে একটু শোনেন, দেখেন কি করতেছে। ভিতরে লাল গোলাপি চলতেছে, ঠিক আছে? বাহিরে লাল গোলাপিতে ডাকতেছে, আর ভিতরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে লাল গোলাপিতে নাচতেছে। এটা জামাতের ভিতরের রূপ। আর ভোটের মাঠে তারা হচ্ছে আল্লাহর দল। দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন। তাছাড়া নামাজ কালাম পড়লেও কিন্তু আপনার ইমান থাকবে না। আমার এর মধ্যে আবার আমাকে হাঙ্কের পিনাকি স্যার আলহামদুলিল্লাহ কইছে। যাই হোক, আসেন আরেকটা দেখি সেখানে আবার কি কইতাছে শোনেন। দেখা যাক সামনে, দেখা যাক কি আইছে আল্লাহর দল। কোরআনের এই প্রতীকের কোরআনেও আছে, সারা জীবন তো একদিন ছেলে এখানে ভোট চাইবার গেছে। তো যারা ভোটার আর কি এলাকার লোকজন, তারা করছে যে ভোট আসুক, দেখা যাক তখন কি করা যায়। বলছে না, দেখা যাক বললে হবে না, কি করা লাগবে? আপনার তো বয়স শেষের দিকে, ঠিক আছে? তো এই যে দাড়িপাল্লা, এটা হচ্ছে ইসলামিক প্রতীক, কোরআনের ভিতরেও আছে। কি শুনছেন তো? বলছে কোরআনের ভিতরে নাকি এই দাড়িপাল্লা প্রতীক আছে। তো যেহেতু আল্লাহর দল, বয়স তো শেষের দিকে, তাই দাড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে চালায় চলে যাবেন। এটাও কি ঠিক কইছে পিনাকি স্যার? কি কন, ঠিক কইছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছে, পিনাকি স্যার আলহামদুলিল্লাহ পড়ছে। তার মানে এটাও ঠিক কইছে। হ্যাঁ ঠিক আছে। তো এরকম করে ঠিক বলবে, আর আপনারা এই ভিডিওগুলো ছড়াই দিবেন, জনগণ বুঝুক যে আসলে মানে দাড়িপাল্লা প্রতীক কোরআনের ভিতর আছে কিনা। কোরআনে মিজানের কথা আছে, মানে কিভাবে কোরআনকে ঢুকাচ্ছে রাজনীতির ভিতরে, বুঝতে পারছেন? তো এগুলো একটু জনগণকে জানায় দেওয়া দরকার। আর জানায় দেওয়ার পরে কি হয়, জামাতের নেতাকর্মীরা ভোটের মাঠে গেলে যে কি হয় সেটাও দেখা দিচ্ছি আপনাদের, ঠিক আছে? তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নামাজের পরে মসজিদে বসে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন, ঠিক আছে? এটা আবার জামাতে ইসলাম কিন্তু রাজনীতির ভিতরে ঢুকাই দিছে। এই যে দেখেন, জামাতের নেতাকর্মীরা মসজিদের ভিতরে এই ভোট চাওয়ার আলোচনা করতেছে, ঠিক আছে? মানে এই ঢুকাই দিছে ওই আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আর এই আলোচনা নাকি এক। তো মসজিদের ভিতরে ভোট চাওয়ার হাদিস কই পাইলেন? নাকি এটাও কোরআনের ভিতরে আছে? কি কন পিনাকি স্যার, এটা কি আছে? আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ। তার মানে এটা থাকতেও পারে আর কি। তো যাই হোক, এখন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মসজিদের মধ্যে বৈশা ভোটের আলোচনা কি করা যায়? এখন এটা যদি বিএনপি বলে যে মসজিদের ভিতরে যা ভোট চাইবেন না, তখন বলবে ওরা হচ্ছে চেতনা বিরোধী, ওরা আবার হচ্ছে এই যে মানে ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। যাই হোক, সেটা আরো পরে বলতেছি, বিএনপিকে নিয়েও একটু কথা বলবো। তার আগে এই জামাতের বিষয়গুলো একটু আপনাদের কাছে ক্লিয়ার করে নেই, ঠিক আছে? শুধু তাই না, জামাতের নেতাকর্মীরা এতটা উন্মাদ হয়ে গেছে, তারা যাইয়া এই যে স্কুলের যে ক্লাসরুম আছে, ক্লাসরুমের পড়াশোনা বাদ দিয়ে সেখানে ছোট ছোট বাচ্চাদের কাছে গিয়ে কি করছে দেখেন। দেখছেন এখানে যা বলতেছে, স্বৈরাচারের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, দেশ কাদের হাতে তুলে দিতে হবে? ইসলামিক দলের হাতে। তো আমার একটা প্রশ্ন, যে আপনারা যে স্কুলের ছোট ছোট বাচ্চাদের কাছে গেলেন, ওরা কি ভোটার হয়েছে?
তো ওদের যে কি শিখাতে চাচ্ছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন, এটা কিন্তু আমি বুঝতে পারি নাই। তো এই কাজটা কি ঠিক হয়েছে বুঝতে পারছি না আমি। তো পিনাকি স্যার, কাজটা কি ঠিক হয়েছে? ও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা ঠিক আছে, তার মানে এটাও ঠিক হতে পারে আর কি। যাই হোক, আমি আবার আমার শিক্ষক পিনাকি স্যারের অনুমতি ছাড়া কিছু করার পারি না। ঠিক আছে, তো স্যার যেহেতু আলহামদুলিল্লাহ বলছে, তার মানে কি এই বাচ্চাদেরকে যেটা বলতেছে এটাও ঠিক আছে। যাই হোক, আপনারা বলে দিয়েন ঠিক আছে কিনা। আবারও করছি, ভিডিও কিন্তু ছড়াই দিবেন, আজকে মেলাগুলো আজকে দেখাবো। ঠিক আছে, এই যে এত কিছু করার পর বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মের নাম বইলে দাঁড়িপাল্লা প্রতীক কোরআনের ভিতরে আছে, এত কিছু করার পরেও আসলে ভোটের মাঠের কি অবস্থা, সেখানে মানুষজন কি কইতাছে। ঠিক আছে, আমরা একটু দেখি কি কইতেছে। এই যে জামাতের যে হাল আর কি, মানে ভোট কে কত পাবে সেটা কি কইতেছে, একটা চাচার মুখে শুনি। চাচা, এই যে জামাত দাঁড়িপাল্লা মানে ইসলামের প্রতীক বানায় দিল, জামাত আল্লাহর দল বানায় দিল, তো তাহলে নির্বাচন হলে কত ভোট টোট পাইতে পারে, কে কত আসন পাইতে পারে? চাচা আপনি একটু কোন তো শুনি। শতকরা 80% ভোট পড়ে। বিএনপি পাইবে 205টা, জামাতে পাইবে হাইস্ট 35টা। এটা কোনো কথা কইলেন চাচা? এই যে আল্লাহর দল, আবার হচ্ছে কোরআনের ভিতরে যে প্রতীক আছে, এত কিছু বুঝানোর পরেও বিএনপি এতগুলো আসন পাবে আর জামাত মাত্র 35টা পাবে, এটা কোনো কথা? তো যাই হোক, এটা তো আসলে কথা না। তবে আল্লাহর দল যেহেতু জামাত, তো জামাতের সাথে যারা যোগ হবে তারাও তো জামাত, তারাও তো আল্লাহর দল, তাই না? তো এটা তো হওয়ার কথা। কি বলেন পিনাকি স্যার, একটু বলেন তো। আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, তার মানে এটাও ঠিক আছে। সবকিছু ঠিক আছে। আমার আবার পিনাকি স্যার সবকিছুই ঠিক করে দেয়। আর পিনাকি স্যার যেটা বলবে সেটা কিন্তু সঠিক বলে। ঠিক আছে, একবারে যুক্তি দিয়ে আপনার সাথে যুক্তি তর্কে লড়বে, কোনো সমস্যা নেই, আমরাও লড়বো। ঠিক আছে, তো যাই হোক, এই যে জামাতের সাথে যারা যোগ দিল এনসিপি, আচ্ছা তাহলে এনসিপির যারা এই যে সমন্বয়ক ছিল তারা ভোট টোট কেমন পাবে সেটা একটু শুনে আসি নাকি? চাচা কোন তো ভোট টোট কেমন পাবে এনসিপি? যে 5 জন সমন্বয়কারী হইছে পুরো এলাকাত মেম্বারই ভোট করিয়া মেম্বার হইতে পারবে কিনা বড় এটা কঠিন। কথা কইলেন চাচা। এই যে আল্লাহর দলের সাথে যুক্ত হয়েছে, আবার ওদের প্রতীক কোরআনেও আছে, এত করে আপনাদেরকে বোঝানো হচ্ছে, তারপরেও করছেন যে এনসিপি কোনো আসন পাবে না, এটা কোনো কথা হলো চাচা? ইনকা করলে ক্যাঙ্কা করা হবে। তো যাই হোক, যেহেতু আসন টাসন পাবে না, সব মিলে জামাতের মাঠে এই অবস্থা। তো জামাত যখন এই যে দাঁড়িপাল্লায় ভোট চাইতে যায়, ভোট চায় যখন বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, শিয়াল চেলায় জান্নাতে যাবেন, তখন ওই এলাকার আমার মা বোনের কি অবস্থা, মা বোন কি করে? তো কি মা বোনের একটু কথা শুনি। বোন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন, তো আপনার কি মতামত একটু শোনেন তো, বলেন। না করি বিস্তু যাবো কেমনে? এটা ফুটিলে বুঝি আমরা বিস্তু যাই বাপ দাদার সব বলে হে গুন্ডা আদার কানে দুর্গা থাকে ছোয়াটি দিয়ে দুর্গা থাকে ছোয়াটি দিয়ে। তো বোন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন না ঠিক আছে, কিন্তু এই যে লাস্টে কি যেন কইলেন, দুই গালে ধাপ ধাপ করে কি দিবেন? বোন, আসলে ভোট না দিলে না দেন, সমস্যা নাই, কিন্তু এই ধাপ ধাপ করে দিয়েন না। হ্যাঁ, আপনি যেহেতু বুঝতে পারছেন, আপনাকে ধন্যবাদ। যে আসলে এই জামাতি ইসলাম দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার নামে মানুষকে যে একটা বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে, এটা ঠিক কইছেন। তো পিনাকি স্যার, আসলে এই মেয়ে যে একটু ধাপ ধাপ করে দিতে চাইলো সিল দুই গালে, এই বিষয়ে আপনি কি কন, কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, মানে এটাও আলহামদুলিল্লাহ, পিনাকি স্যারের এটাও আলহামদুলিল্লাহ। যাই হোক, সমস্যা নাই, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, চালচালায় জান্নাতে যাবেন, এই ধরনের আরো অনেক ভিডিও পাবেন। প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় একটা করে ধামাকা এপিসোড পাবেন, বিভিন্ন ভাষায় আর কি, ঢাকায় ভাষায়, বগুড়া ভাষা, নোয়াখালীর ভাষায়, এরকম ভাষায় পাবেন আর কি। হয়তো মজা লাগবে, তবে এই ভিডিওগুলো কিন্তু ব্যাপক ছড়ে দেওয়া লাগবে। ছড়া না দিলে জনগণ বুঝবে না, আর জনগণ যখন বুঝবে তখন তো দেখলেন ভোটের মাঠে জামাতের কি অবস্থা, এটা আরো বেশি হবে। ঠিক আছে, তাই আবারও বলতেছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়া শেষের দিকে দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে, ওই পেজে এই ভিডিও পাবেন, ব্যাপক হারে ছড়িয়ে দিবেন। আর আপনারা এই জামাতের জান্নাত বিক্রি করার যে বিষয়টা, এই বিষয়ে কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।